নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতু রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি লাউয়ের ভাপা পিঠে রেসিপি শেয়ার করছি। প্লিজ বন্ধুরা, আমার পুরো রেসিপি ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি একটা লাউ নিয়েছি, লাউয়ের আধা আধা করে দুটো পার্ট করে নিয়েছি। গোটাটা নেব না, আধা পার্টই নেব লাউয়ের। আর লাউটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আগে। তারপরে এবার খোসাটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে খোসাটাকে সুন্দর করে তুলে দিয়ে ছোটো ছোটো করে আমি কেটে নেব। একদম ছোটো ছোটো পিস করে নিয়েছি। এবার এটাকে একটা গ্রাইন্ডারের বাটিতে নেব, নিয়ে একদম সুন্দর করে পেস্ট বানিয়ে নেব লাউয়ের। একদম মিহি করে পেস্ট করব, ছোটো ছোটো একদম যেন দানা না থাকে, সুন্দরভাবেই পেস্টটা করব। জল না দিয়ে করব, কারণ লাউতে জল থাকেই এমনিতে, ওই লাউয়ের জলেই কিন্তু পেস্টটা হয়ে যাবে। ছোটো বাটি নিয়েছি তাই একটু একটু করে দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। পুরোটা যতটা লাউ নিয়েছিলাম পুরোটার পেস্ট বানিয়ে নিয়েছি। গ্রাইন্ডারের বাটিটা থেকে একটু পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। লাউয়ের যে ছোটো ছোটো দানা থেকে গেছে সেটাকে আমি হাত দিয়ে তুলে দিচ্ছি। বেছে নিয়েছি দানাগুলোকে। এবার লাউয়ের পেস্টটা এখানে লাউয়ের পেস্টটা রেখে দিয়ে আমি নারকেল কোড়াতে গেছিলাম, তো লাউয়ের পেস্টটা কালারটা একটু কালো হয়ে গেছে, আর কিছু না। এখানে আমি এলাচ গুঁড়ো দিলাম 8 থেকে 9টা, ছালগুলো বাদ দিইনি, ছালগুলো দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো নুন নিলাম, আর এখানে এই বাটি মেপে আধা বাটি চিনি নিলাম। লাউয়ের পেস্টটা কিন্তু এই যেই বাটি মেপে চিনি নিয়েছি ওই বাটি প্রায় একদম ফুল বাটি ভর্তি লাউয়ের পেস্ট, আর একটু বেশি হবে লাউয়ের পেস্টটা আমি নিয়েছি। আর একটা ছোটো নারকেল কোড়া দিয়ে দিয়েছি। নারকেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে পিঠেটা, নারকেল কোড়াটা একটু আমি বেশিই দিলাম। এগুলো সব একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যেই বাটি মেপে আমি চিনি দিয়েছি ওই বাটির একদম ফুল 1 বাটি সুজি নিয়ে নিয়েছি এখানে। এই বাটিটা যে বাটি নেবেন সেই বাটি মেপেই সব কিছু মেপে নেবেন। আধা বাটি চিনি নেবেন। লাউয়ের পেস্টটা কিন্তু একদম সে ফুল বলে না, ভর্তি, একদম সেই ভর্তি হিসেবে লাউয়ের পেস্ট দেবেন। সুজিটা একবারে দিয়ে নিয়ে আধা আধা করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেটা মেশানো হয়ে গেছে। এবার দুধ নিয়েছি, দুধটা কিন্তু আধার থেকে একটু বেশি, আধা বাটি থেকে বেশি নিয়েছি, কিন্তু দুধটা আমি এখানে আধা বাটিই দিয়েছি। মাপগুলো বলে দিচ্ছি, এরকমভাবে মেশাবেন। শেষে ব্যাটাটা কেমন ঘনত্ব হবে সেটা দেখিয়ে দিলেও বুঝতে পারবেন। আধা বাটি দুধ দিয়েছি, আর দুধ দিইনি। দুধটা এইটা দিয়ে করে আমি দেখবো, পরে যদি লাগে আর একটু দেবো। দুধটা ভালো করে সুজির ব্যাটাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এটাকে ঢাকা চাপিয়ে আমি আধা ঘন্টা মতন রেখে দেবো। আধা ঘন্টা হয়ে গেছে। এবার খুলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা দুধ টেনে নিয়েছে। সুজিটা দেখবো আমি ব্যাটারটা কতটা ঘনত্ব আছে। ব্যাটারের ঘনত্বটা দেখুন, এরকমই থাকবে। আমার আর পাতলা ব্যাটার দরকার হবে না। তাই আমার কিছু মেশাবো না, দুধ আর কিছু মেশাবো না। ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট আছে। এর থেকে বেশি পাতলা করবো না, এর থেকে বেশি মোটাও করবো না। এই রকম করলেই পিঠাটা খুব সুন্দর হয়। এবার এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। বেকিং পাউডারটাকে ভালো করে ব্যাটারের সঙ্গে আমি মিশিয়ে নেব। বেটের ঘনত্বটা দেখে নেন, পিঠের ব্যাটারের ঘনত্বটা এরকম করেই রাখবেন, কিন্তু খুব পাতলা আর করতে যাবেন না, তাহলে পিঠেটা খুব সুন্দর হবে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি ঘি দিয়ে করে ঘি গ্রেজ করে নিয়েছি। আপনারা চাইলে তেল গ্রেজ করে নিতে পারেন, আমি ঘি দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা ঠিক করে এখানে দিয়ে দিচ্ছি, পিঠের ব্যাটারটাকে। এই বাটি, এরকম বাটি হোক অন্য কোনো যেরকম বাটি খুশি নিয়ে নেবেন, নিয়ে ব্যাটারে নিয়ে এবার উপরটা ভালো করে আমি সমান করে নিচ্ছি। উঁচু নিচু থাকলে দেখতে খারাপ লাগবে, হাত দিয়ে সমান করে নিচ্ছি চারদিকে। এবার ট্যাপ করে দিচ্ছি, ভেতরে হাওয়া যদি থাকে বেরিয়ে যাবে, তাই 2-3 বার এরকম করে ট্যাপ করে দেবেন। উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেব। আপনারা চাইলে দিতে পারেন, ড্রাই ফ্রুটস না দিলেও চলবে, দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে, তাই পিঠের উপরে আমি কিছু ড্রাই ফ্রুটস সাজিয়ে দিচ্ছি, না দিলেও চলবে। সাজিয়ে নিয়েছি। এইটা পিঠের ব্যাটারটা সাজানো হয়ে গেছে। এবার আমি এইদিকে গ্যাসে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে, আগেই আমি জলটা বসিয়ে রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, লো করে দিয়েছি। স্ট্যান্ড দেওয়া হয়ে আছে, স্ট্যান্ডের উপরে আমি পিঠে বাটিটাকে ঠিক করে বসিয়ে দিলাম। ঠিক করে বসিয়ে দেবেন, আস্তে করে বসাবেন, সাঁড়াশি দিয়ে, নাহলে হাতে গরম লেগে যাবে। বাটিটাকে আমি ঠিক করে দিচ্ছি। এবার উপর থেকে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে আধা ঘন্টা রাখবো। 30 মিনিট রাখতে হবে লো ফ্লেমে।
এরকম ফুটো থাকলে ফুটোটাকে একটা কাগজ দিয়ে বা লবঙ্গ দিয়ে মুখটা বন্ধ করে দেবেন, তাহলে আর হাওয়াটা বেরোবে না। আধা ঘন্টা পরেই আমি চেক করব। আধা ঘন্টা হয়ে গেছে, লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। বেপারে সেদ্ধ হয়ে গেছে পিঠাটা। উপরটা দেখুন একটু মনে হচ্ছে জল জল, কিছুই না, বেপার পড়েছে তো একটু ভেজা ভেজা মনে হচ্ছে। এবার চেক করে নিচ্ছি আমি। চেক করে নিয়েছি, হয়ে গেছিলো, তবু আর 5 মিনিট আমি রেখে দেবো। দেখুন হয়েছিল, আর 5 মিনিট আমি রেখে দিচ্ছি ঢাকনাটা দিয়ে। গ্যাসটাও চলবে, গ্যাস অফ করবো না, লো ফ্লেমেই আর 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখুন, আর একবার চেক করে নিচ্ছি, হয়ে গেছে পিঠেটা। এবার পিঠেটাকে আমি নামিয়ে নেব। দেখুন চটচট করছে না, কিছু করছে না, সুন্দরভাবেই হয়ে গেছে। পিঠেটা গ্যাস থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদের সামনে আসছি আমি। এইভাবে পিঠে বানান। লাউয়ের ভাপা পিঠে খেতে খুব সুন্দর লাগে, এইভাবে সুন্দর হয়েও যায়। এই দেখুন পিঠেটা ঠান্ডা হয়ে গেছে, উপরে কালারটাও চেঞ্জও হয়ে গেছে সুন্দরভাবে। আর পিঠেটা দেখুন ঠান্ডা হয়ে যেতে বাটি থেকে এমনিতেই ছেড়ে ছেড়ে গেছে সাইডগুলো। আর কিছু করতে হবে না, সাইডগুলো হাত দিয়ে হালকা করে হালকা হাতে টেনে নেবেন। টেনে নিয়ে বাটি উল্টে প্লেটে ট্যাপ করে দিলেই পিঠেটা আস্তে করে বেরিয়ে চলে আসবে। প্লেটে উল্টে করে আমি হাত দিয়ে হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি। দেখুন হালকা করেই বেরিয়ে গেছে। দেখুন নিচটা কতটা সুন্দর হয়েছে, একদম চটচটেও নেই, কোনো কিচ্ছু নেই, সুন্দরভাবে হয়ে যায় একদম। লাউয়ের পিঠেটা ভাপা পিঠে খেতে খুব সুন্দর লাগে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেয়েও দেখবেন, দারুণ টেস্ট লাগে। খেয়ে বলবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর কেটে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা সুন্দর হয়েছে। প্লিজ বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে পরিবার পরিজন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন প্লিজ। দেখুন কতটা সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। একটা তুলে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা সুন্দর হয়ে গেছে, কাঁচা নেই, কোনো কিছুই নেই, সুন্দর হয়ে গেছে, একদম সফটও হয়েছে পিঠেটা। ধন্যবাদ বন্ধুরা ফুল ভিডিওটা দেখার জন্য। টাটা।